ব্যাক টু মাই চ্যানেল কৌশুটুলিতে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। সকাল সকাল দাদাভাই তো বাজার চলে গেছে, বাজার থেকে গাদাখানিক মাছ নিয়ে এসেছে। আর এই মাছগুলো ও ধুতে পারবে না, আবার আমাকে ধুতে হবে। তা আমি বললাম তুমি সরো, আমি ধুয়ে দিচ্ছি। তা এনেছে কি মাছ? তেলাপিয়া মাছ। পুঁটি মাছগুলো ফেলে দিলে ওখানে। পমপ্লেট মাছ, চিংড়ি মাছ, পমপ্লেট মাছ, তেলাপিয়া মাছ। 6টা তেলাপিয়া, 6টা পমপ্লেট আর 12 পিস চিংড়ি মাছ যাবে হচ্ছে ডিসারে যাবে। আর আমাদের জন্য আছে মোড়লা মাছ, মোড়লা। তো যাই হোক, এইগুলো এখন ধোয়া পোছা করবো। ধুতেই আমার জীবন শেষ। এই তেলাপিয়া মাছে দেখে না এটা হয়েছে কিনা। হয়নি, এই যে এই জায়গাটা হয়নি, এই যে আঁশ ভর্তি। হ্যাঁ, সরো, করে নিচ্ছি। আর আমাদের পাউরুটি এনেছে। আর কি এনেছো বাজার থেকে? আম এনেছি, কাঁচা আম, টক আম। কাঁচা মিঠা আম আনতে গেলে কেন 2 দিন তো থাকবো না। আচ্ছা, খেয়ে নেবো। আরে খাবে বলে এনেছি। এখন এইগুলো করে নি তাড়াতাড়ি। ও যেদিন কাজ, মানে যেদিন ধরো কোথাও যাওয়ার দরকার আছে, একটু তাড়াতাড়ি করে আমি হবে, সেই দিনই ওর যত রাজ্যের কঠিন কাজগুলো করে আসবে। যাই হোক, এটা তো আমার হাজব্যান্ডের নেচার, ও শুধরানো যাবে না। তা চলো, আবার পরে দেখা হচ্ছে। ক্যামেরাটা ঝাপসা হয়ে রয়েছে, দেখি কি করি। আর গেঞ্জিটা দিয়ে দাও, গেঞ্জি প্যান্টটা দাও। 10:15 আমরা এখন ব্রেকফাস্ট করতে বসে গেছি। ব্রেকফাস্টে আজকে বেশি কিছু নেই, পাউরুটি আছে, কলা আছে, ডিমের পোচ আছে, আর হচ্ছে চা আছে। এটা হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্টের মেনু। তো ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্ট করে আবার যাবো ডি স্যারের কাছে খাবার দিতে। এই তো ব্রেকফাস্ট করে যাবো, চট করে ব্রেকফাস্ট করে এসে তাকে ডি স্যারের কাছে গাড়িটা খাবারটা দিয়ে একবার গাড়িটা ধুয়ে ঘরে ঢুকছি। তো তোমরা স্কিপ না করে দুপুরে রান্না কমপ্লিট। দিদিভাই আজকে দুপুরে বানিয়েছে মোড়লা মাছ ভাজা, পমপ্লেট মাছের ঝাল, তেলাপিয়া মাছ ভাজা, পমপ্লেট মাছ ভাজা, আমের চাটনি আর চিংড়ি মাছ। ডিসাইকে আজকে দেওয়া হবে 6টা পমপ্লেট, 6টা হচ্ছে তেলাপিয়া আর 12 পিস চিংড়ি, সঙ্গে আমের চাটনি। এই হচ্ছে ডিসারের খাবার। ঘড়ির কাটা 2:30। তো আমরা বেরালাম, কোথায় যাচ্ছি সেটা পরে রোদের যাত্রা। কিছু করতে পারছি না, পুরো অন্ধকার লাগছে সব। তারপরে চলে আসলাম বাগুইয়াটি হিরো শোরুমে বসে আছি। লাস্ট মুহূর্তে আমাদের সব ফাইনাল হয়ে যাওয়ার পরে লাস্ট মুহূর্তে আমাদের ক্যান্সেল করতে হলো, কারণ এনওসি আমরা দিতে পারলাম না বলে ওরাও করলো না। তখন রিক বললো তুমি যখন ক্যাশ টাকায় নেবে চলো 3-4টে আমরা শোরুম ঘুরেই দেখে নিই। তা 3-4টে শোরুম ঘোরার পর আমরা বেলেঘাটায় SRB মোটরস আসলাম, দোকানে আসলাম। ওইখানে বাইকটা যেহেতু বাইরে ছিল ওই জন্য ওরা ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে। আমরা নিলাম হিরো স্প্লেন্ডার নিলাম 100 সিসি। তা গাড়িটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে। তা এখানে দেখো পুরো ফোর্স দিয়ে, কেন যেহেতু রাস্তার উপরে গাড়িটা ছিল ওই জন্য নোংরা যাতে না থাকে, ওরা যেরকম ওদের কর্তব্য থাকে সেটা ওরা করে দেয়। আর সব কিছু লেখাপড়া আমাদের হয়ে গেছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তা দেখো ভালো করে পরিষ্কার করে পুছে পাচে দিচ্ছে। আর দাদাভাই আর ছেলে একটু বসে দেখে নিচ্ছে। বেলেঘাটা SRB মোটর থেকে দাদার গাড়িটা নেওয়া হলো। এবার দাদার গাড়িটা কিভাবে নেওয়া হলো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। দাদা এখন টেস্টিং করে দেখছে। আর এইটা আমরা নিয়ে এসেছিলাম, এটা স্ট্যান্ডটাও লাগিয়ে দিয়েছে। তার সাথে দিয়েছে হেলমেট আর দিয়েছে গাড়ির সিট কভার। ব্লগের জন্য করে নিয়েছি। আর এখানে মোমো খেতে আসলাম। রিক খাওয়াবে বলেছে। হ্যাঁ খাও, গরম তো সবে না বললাম। রিক বলছে আমি খাওয়াচ্ছি, আমি বলছি না। লঙ্কা চা, হ্যাঁ চাটনিটাতে সবুজের সাথে রং লেগে
বাগান নিয়েছে, ওইখানে মোমো খাওয়া হলো। মোমোটা বেশ ভালোই ছিল। আর এসে লস্যি, লস্যির মধ্যে কী দিয়েছে? ওটা সিমই নাকি? মালাই মালাই। এটা হচ্ছে 6:30 বাজে, আমরা এখন চা খেতে বসে গেছি। দিদিভাই দেখো চা বানিয়েছে আর এস বিস্কুট নিয়ে চলে এসেছে। এই জাস্ট কিছুক্ষণ আগে আসলাম। বাজাজ গাড়ির বদলে হিরো গাড়ি আজকে আমাদের পরিবারের সদস্য হলো। এত বছর আমাদের পরিবারের সদস্য ছিল বাজাজ, আজ থেকে আমাদের পরিবারের সদস্য হলো হিরো। চলো দেখা যাক এই হিরো আমাদের কতটা সাথ দেয়। 10:15 এখন আমরা খেতে বসে গেছি। আজকে তো দুপুরে আমাদের এত কাজ করেছি, এত হ্যাট্রিক শিডিউল ছিল যে দুপুরে আমাদের খাওয়ার টাইমই পাইনি। দুপুরে তো তোমরা দেখলে আমরা কি খেলাম, মোমো না, মোমো আর লস্যি। সো দুপুরে খাবারটা এখন আমরা খাচ্ছি। দিদিভাই আজকে রান্না করেছিল হচ্ছে ভাত, মোরলা মাছ ভাজা, ওটা হচ্ছে ট্যাংরা মাছের ঝোল, উফ কি গরম গরম, আর আছে হচ্ছে আমের চাটনি। খাটনি করার পর এখন দরকার একটু চাটনি। জলদি দেখ। চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। কাকে ছেলের পরীক্ষা শুরু আবার প্রথমে বলেছিল পরীক্ষা হবে না গরমের জন্য, তারপর আবার ডিসিশন নিয়েছে হ্যাঁ পরীক্ষা হবে, কিন্তু টাইমিংটা এগিয়ে গেছে 8:30 থেকে, না 8:30 থেকে 9:10 পর্যন্ত। আগে ছিল 9টা থেকে 10টা, এখন 9টা থেকে 10:15, এটা 8:30 থেকে 9:45। একটু টাইমটা বাড়িয়েছে। টাইমটা আগে 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 করে দিয়েছে। টাইমটা আগে করলেও মানে না পরীক্ষা 10টা থেকে 15 মিনিটের পরীক্ষা ছিল তো, এখনো তাই 8:30 থেকে 9:45, 1 ঘন্টা 15 মিনিটই হচ্ছে। বাবু আমার তাই বলছে, বাবুকে বুঝিয়ে দিলাম। সো আমরা খাওয়া দাওয়া করি। আর আজকে আমাদের নতুন অতিথি আসলো, সে তো তোমরা দেখলে। সেই অতিথিকে এখন আমরা বরণ করিনি সেইভাবে, যা শুধু এসেছে। নাম্বার প্লেট আসলে তখন তাকে বরণ করা হবে, তাই তো? তখন তাকে পুজো করে ভালো করে আমাদের ঘরে তখন আনা হবে। সো তোমরা স্কিপ না করে দেখো। দিদিভাই কিছু বলবে? দিদিভাই এখন শুধু টাটা করে দাও, তাহলে আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, ভালো খাও, সুস্থ থাকো। টাটা দিদিভাই, টাটা। দিদিভাই হেঁটে দিয়েছে, টাটা।